চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কড়াকর। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কড়াকর। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। BN Islamic Tool। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের কালের জামানার একটা বান্দার ঘটনা রাসূল বর্ণনা করে, বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করলো, কোনো ইবাদত নাই। এত নাফরমান একজন বান্দার হাদিস শরীফে রাসূল ঘটনা বর্ণনা করেন। নাফরমান বান্দাটা একদিন রাস্তা দিয়ে কোনো জায়গায় হেঁটে যায়, হঠাৎ করে রাস্তার ভিতরে নজর পড়ে একটা কুকুর। কুকুরটা পানি পিপাসায় কাতরায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই বান্দাটা কুকুর কি পানির পিপাসায় জিহ্বাটা বের করে পাততাইতে কাতরাইতে দেখতেছে মরার হাল হয়ে গেছে। বান্দাটা চিন্তা করলো, এই কুকুরটাকে পানি পান করানো দরকার। বলেন তো, কুকুর সৃষ্টির ভিতরে নিকৃষ্ট নাকি ভালো? যেটা লালাও যদি কাপড়ের মধ্যে লাগে পাক না পাক? না পাক। কুকুরটা এমন নিকৃষ্ট প্রাণী, এই জন্যই তো আমরা দেখলে ঢিল মারি, আমরা দেখলে ইটা মারি, আমরা দেখলে লাথি দেই, আমরা দেখলে এই এলাকা থেকে আরেক এলাকায় ফালাই দিয়ে আসি। কেন বলে নিকৃষ্ট? কিন্তু কখনো কখনো মানুষ জাত, ইনসানের জাত কুকুরের চাইতেও খারাপ হয়, ঠিক না? কখনো কখনো ইমানদাররাও কুকুরের চাইতে অধম হয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। কখনো কখনো ইমানদাররা মানুষ হওয়ার পরেও কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। এখন আপনি বলবেন, একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ কিভাবে হয়? উদাহরণ দিলে বুঝবেন। এখানে যতগুলা মানুষ আছেন, আল্লাহর কাছে সৃষ্টির ভিতরে, মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি কারা? আমরা। বলেন আমরা। কষ্ট হইতেছে আপনাদের? দাঁড়ায় আছেন যাদের কষ্ট হইতেছে না? আরে দাঁড়া দাঁড়া দেখলে কষ্ট হয়, একটু বসে যান না, তাহলে তো আরাম লাগে। আর যদি কষ্ট না হয় তাহলে দেখেন, সমস্যা নাই, কষ্ট না হলে দাঁড়ায় দেখেন। গানের প্যান্ডেলে তো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দেখে নাকি? না ফেলে না হয় 1 ঘন্টা একটু দাঁড়ায়, সমস্যা আছে? আচ্ছা বলেন তো, মানুষের মধ্য থেকে মানুষের চাইতে দামি আর কেউ আছে নাকি সৃষ্টির ভিতরে? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি আল্লাহ উত্তম সূরাতে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের দাম বেশি, কারণ সমস্ত সৃষ্টি যা আছে সব আমি আল্লাহ যা বানাইলাম আদেশ দিয়া, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যা কিছু বানানোর জন্য আল্লাহ পাক আদেশ দিলেন, আল্লাহ পাক দুনিয়ার সব কিছু আদেশ দিতে দেরি হইতে দেরি হয় নাই, আদেশ দিয়া বানাইলেন। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে উম্মতের দল, হে বান্দা, আমি আল্লাহ পাক তোমার মতো মানুষকে যখন বানাইলাম, আমি আল্লাহ পাক আদেশ দিয়া বানাই নাই। আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়া, খলাকতুকা বিয়াদি, আমার কুদরতে হাতে বান্দা তোমার আমি বানাইলাম। আল্লাহ পাকের হাতে যাদেরকে আল্লাহ পাক বানাইছে তাদের সম্মান বেশি না কম? এত দামি বান্দাকে আল্লাহ পাক বানাইলেন, যার কারণে নবী করিম হাদিস শরীফে বলেন, এই কাবার সামনে আমার পয়গম্বর তারা বলে, কাবা তোমার সম্মান এত, তোমার জন্য হাজারো মানুষ তোমার কাছে তাওয়াফ করতে আসে। কোন ইমানদার যদি একবার হজ করে, উমরা করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ পাক ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়, একদম নিষ্পাপ। যদি কেউ আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, তার মানে বাইতুল্লাহর দাম বেশি না কম? দেখেন এখন রাসূল কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাবা তোমার সম্মান অনেক, কিন্তু তুমি কি জানো জমিনের মধ্যে তোমার সম্মানের কারণে আল্লাহ পাক এই জায়গাটাকে হারাম শরীফ বানায় দিয়েছেন।
তার মানে কেউ যদি হারামের মধ্যে ঢুকে সে সম্পূর্ণ নিরাপদ। কিন্তু কাবা তুমি জানো একটা বান্দা, যেই বান্দাটা ইমানদার, ওই ইমানদার বান্দা আল্লাহর কাছে ইমানদার বান্দার দাম কত বেশি। বলে তুমি বাইতুল্লাহ কাবার চাইতেও একজন আদনা থেকে আদনা ইমানদারের সম্মান আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। ইমানদারদের দাম আল্লাহর দরবারে কাবার চাইতেও বেশি। সেই ইমানদার আল্লাহ পাক তার উপরে নামাজ ফরজ করলেন, সেই ইমানদারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করলেন, যাকাত ফরজ করলেন, হজ ফরজ করলেন। ইমানদার বান্দাকে আল্লাহ পাক বিধিনিষেধ দিয়ে দিলেন কেমনে চলবা কেমনে চলবা না। এখন ইমানদার যদি ঠিকমতো নামাজ না পড়ে, কুকুরের নামাজ নাই, ইমানদারের নামাজ নাই। কুকুর রোজা রাখে না, ইমানদার রোজা রাখে না। কুকুর যাকাত দেয় না, ইমানদার যাকাত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, যেই কাজটা কুকুর করে না ওই কাজটা তুমিও করো না, কুকুরও করে না তুমিও করো না, কুকুরও পড়ে না তুমিও পড়ো না, কুকুরও নামাজ আদায় করো না তুমিও নামাজ আদায় করো না। সুতরাং কুকুরের মধ্যে তোমার মধ্যে কোনো তফাৎ হতে পারে না। কুকুরের নামাজ নাই, তোমার নামাজ নাই, এই জন্য তুমি আর কুকুর সমান। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তার চাইতেও খারাপ। কুকুরের চেয়ে কিভাবে একটা বান্দা নিকৃষ্ট হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কুকুরের চেয়ে নিকৃষ্ট হওয়ার অন্যতম কারণ হলো এলাকার মধ্যে যত সুদের কারবারি, ঘুষের কারবারি, জেনা ব্যভিচার কুকুর করে নাকি বান্দা মানুষ করে? চাঁদাবাজি করে কে? মানুষ। ঘুষ খায় কে? মানুষ। জেনা ব্যভিচার করে কে? মানুষ। চাঁদাবাজি করে কে? বলে মানুষ। সন্ত্রাসী করে কে? বলে মানুষ। এগুলা কুকুর করে না, শুয়োর করে না, হায়ওয়ান করে না, জানোয়ার করে না। আল্লাহ বলে যে এই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষ কুকুরের চেয়েও খারাপ। এই কারণে কুকুরকে অবজ্ঞা করবেন না, কারণ সৃষ্টিত। যে কোনো মাখলুকাতের প্রতি দয়া রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বান্দাটা একটা কুকুরের পানি পিপাসার কারণে বান্দার দিলে দয়া হয়। আল্লাহর বান্দাটা কুয়া তালাশ করা শুরু করলো, একটা কুয়া তালাশ করে কুয়ার থেকে পানি উঠাইলো নিজের মোজা দিয়া, পানি পান করলো নিজেও, কুকুরকেও পান করায় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন হে সাহাবায়ে কেরামের দল, যেই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করে ইবাদত করে নাই, একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন। সারা জিন্দেগি গুনাহগার, শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করিয়েছে, বাস এতটুকুই। কেউ কেউ নেক কাজ করার কারণে জান্নাতি হয়, কেউ আবার নেক কাজ না করে আফসোসের কারণেও জান্নাতি হয়। নেকের কাজটা এমন, কেউ যদি নেক কাজের নিয়ত করে করতেও পারে নাই, তবু আল্লাহ পাক সওয়াব দান করে দেয়। আর কেউ যদি নেক কাজ করতে না পারার কারণে আফসোস করে, তবু সওয়াব দান করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহু বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা, নেককার বান্দা, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেল, উনার এলাকায় একজন বান্দা উনাকে স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে দেখে বিশাল বড় জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুর গেলমানদের সঙ্গে খেলাধুলা করতেছে। জান্নাতের বাগানের মধ্যে উনি ঘোরাফেরা করে। লোকটা স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে হুজুর, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন মুআমালা করলো?
আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আল্লাহ পাক আমার সঙ্গে ভালো মুআমালা করছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন কবরে আসার সাথে সাথেই। তবে হ্যাঁ, আমার বাড়ির পাশে একটা কামার ছিল, যেই কামারের জান্নাতটা আমার চাইতে একটু সুন্দর জান্নাত। কামারটা একজন আবেদ আলেম নয়, কিন্তু কামারটাকে আল্লাহ পাক আমার জান্নাতের চাইতে হিসাবে একটু ভালো জান্নাতি দান করছে। অর্থাৎ আমি একজন আলেম হওয়ার পর আমার জান্নাতটা যেমন, সে আবেদ হওয়ার পর আমার জান্নাতের কাছাকাছি তার জান্নাত, উচিত ছিল তার একটু নিম্নমানের জান্নাত দেওয়া। কামার মানুষ ইবাদত বন্দেগী তেমন করতে পারে নাই। আমি তো যথেষ্ট ইবাদত করেছি, আল্লাহ পাক আমার সঙ্গে এরকম মুআমালা করলো, আমার আফসোস লাগে এখন। তার মতো কেন হইলাম না, তার মতো জান্নাত কেন পাইলাম না? অনেকে মনে করতে পারেন জান্নাতে গেলে আফসোস কোথায়? জমিনের মধ্যে বান্দার আফসোস থাকে, 5 তলা বিল্ডিং এর মালিকের আফসোস থাকে যদি বিল্ডিংটা 10 তলা বানাইতে পারতাম। 10 লাখ টাকা গাড়িওয়ালার আফসোস থাকে যদি গাড়িটা 20 লাখ টাকা হতো। একজনের 2 তলা বিল্ডিং টাইস করা, আরেকজনের 2 তলা বিল্ডিং এ টাইস নাই। টাইস নাই যার বিল্ডিং, সে আরেক বিল্ডিং এ যায় আর বলে, হায় হায় আমার বাসায় যদি টাইস থাকতো। এমনই ভাবে জান্নাতে যদি কোনো ইমানদার যায়, তার থেকে আলা মাকামের জান্নাত যদি অন্য কেউ পেয়ে যায়, এই বান্দা ডাক দিয়ে বলবে, আফসোস ওই জান্নাতটা যদি আমার হয়ে যেত। আল্লাহর বান্দাটা এবার স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেল। ঘর পর ঘুম ভাঙার পর সকালবেলা বের হয়ে গেল, কোথায় কামারের বাসা, কোথায় কামারের বাসায় কে আছে? তার বাসায় যে খোঁজ নেওয়া দরকার। কামারটা এমন কোন ইবাদত, যে ইবাদতের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করছে। আল্লাহর বান্দা কামারের বাসায় হাজির হয়, যে দরজার মধ্যে ঢোকা দেয়া বলে, কে? বলে, আমি কামারের বিবি। আপনার স্বামী মারা গেছে? বলে, হ্যাঁ। কবে? বলে, কিছুদিন আগে। আপনার স্বামী এমন কোন আমল করতো যে আমলের কারণে আল্লাহ পাক তাকে সম্মান দান করছে? কামারের বিবিটা ডাক দিয়া বলতেছে, এ ভাই, তুমি কে আমি জানি না, তবে আমার স্বামী সাধারণ একজন আবেদ, কামারের কাজ করতো, এলাকায় তরবারি বানাইতো, দা খুন্দা বানায় মানুষের কাছে বিক্রি করতো। আমার স্বামীকে আমি এমন কোন ইবাদত করতে দেখিনি যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দিবে। বিবিটা ডাক দেয়া বলে, তবে হ্যাঁ, আমার স্বামীকে 2টা কাজ করতে দেখতাম। কয়টা? 2টা। 1 নাম্বার, 5 ওয়াক্ত আযান যখন হইতো, আমার স্বামী আযানের সাথে সাথে ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দাউল বাই', অর্থাৎ দোকানপাট বন্ধ করে আযানের শব্দ শোনার সাথে সাথে সোজা মসজিদের দিকে রওনা হয়ে যেত। এমনও হয়তো 1 লক্ষ টাকার মালও যদি কেউ কিনতে চাইতো, আযান পড়ে গেছে, মালটা মাত্র পৌঁছাইতেছে, ওদিক দিয়ে মসজিদ থেকে আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার স্বামী মালগুলা তুই টাকাটা ফেরত দিয়ে বলতো, ভাই ব্যবসা বড় নয়, আমার আল্লাহ আমাকে পছন্দ করে তার ঘরে ডাকছে। আল্লাহর মতো মালিক যদি আমাকে তার ঘরে মেহমান হিসেবে ডাক দেয়, আমি আর ব্যবসা করার কোনো সুযোগ নেই। যার কারণে আমার স্বামী প্রতিনিয়ত 5 ওয়াক্ত আযানের সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে চলে যেত। মরণ পর্যন্ত আমি আমার স্বামীকে আমলটা করতে দেখেছি। 2 নাম্বার, আমার ঘরের পাশে ওই যে একটা ঘর দেখা যায়, আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর, ওই ঘরের ভিতরে হুজুর প্রতিদিন রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়াইতো, আর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করতো, হাফেজ কোরআন ছিল। আমার স্বামী ফজরের নামাজের আগে উঠতো, আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায় বলতো, আফসোস, কোরআনটা আমার বুকে রাখার কথা আমি রাখতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক হাফেজ হওয়ার পর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আমি হাফেজ না হওয়ার কারণে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারি না, সারাটা রাত নামাজ পড়তে পারি না, আফসোস। নেকের কাজ আমার স্বামী যদিও করতে পারতো কম, কিন্তু কেউ যদি করতো দেখে দেখে আফসোসে ফেটে যেত। সারা জিন্দেগি আমার স্বামীকে দেখলাম নেকের কাজের জন্য আফসোস করতে, যার কারণে ঘরে এসে বলতো, আহা আহা, আজকে অমুককে দেখলাম দান করতে কিন্তু আমি পারলাম না, অমুককে দেখলাম তাহাজ্জুদ করতে আমি পারি নাই, অমুককে দেখলাম এটা করতে আমি পারি নাই, আফসোসে ফেটে যাইতো।
আমার স্বামীকে আমি প্রতিনিয়ত আফসোস করার জন্যই দেখতাম, আফসোস আফসোস আর আফসোস। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক নেক কাজ করার কারণে জান্নাতি, আর আপনার স্বামী নেক কাজ না করতে পারার কারণে শুধু আফসোস করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশাপাশি জান্নাতি। বন্দেগানে খাসে আল্লাহ মুনগুর দরজাহাজা নে যাওয়াসি সুকোলো জম সরসবো এ পিরাহন শনিদি চরাদর চা হেকিন আনশনদি।